2025 সালের সবথেকে নতুন সকালে সারাটা বছর ভালো কাটানোর আশায় একটা রোদ ঝলমলে সকালে মায়ের সাথে রেডি হয়ে বেরিয়ে গেছি আমাদের বাড়ির থেকে খুবই কাছে প্রায় 300 বছরেরও বেশি পুরনো সাহারা মায়ের মন্দিরে। আমার বরের জন্মদিনে যেই মায়ের কাছে গিয়েছিলাম, তোমরা আমার যারা ভিডিও দেখো জানবে, তো সেই মায়ের কাছেই আজকে যাচ্ছি। আর এই যে দেখো, মাকে দিয়ে আমি সেলফি করে আমার একটু ভিডিও আর ফটো নিয়ে নিচ্ছি। যারা হেলদি আমার মতো তারা জানো যে সেলফির ক্যামেরার বিশাল কামাল। তো চলো, ভিডিও ফটো সবই নেওয়া হয়ে গেছে। আবার আস্তে আস্তে আমরা হেঁটে চলেও এসেছি মায়ের কাছে। আর এইখানে দেখো কি ভীষণ লাইন পড়েছে। এটা কিন্তু পুজো দেওয়ার লাইন নয়, এটা হচ্ছে প্রসাদ পাবার লাইন। তো এখন আমরা যারা যাচ্ছি বাস দিয়ে যে ব্যারিকেডটা দেওয়া আছে তার এই পার দিয়ে যারা আমরা হেঁটে যাচ্ছি, আমরা সকলেই যাচ্ছি এখন পুজো দিতে। তো এইখানে আমাদের গাছে ধুতরো ফুল ছিল আর ওর কিনে আনা কিছু ফুল, সাথে মূলো, কমলা লেবু, জিলিপি, সন্দেশ, নলেন গুড়ের সন্দেশ। তো সেই সব নিয়ে এখন মায়ের কাছে যাচ্ছি পুজো দিতে। আর এই মাঠটা যে দেখতে পেলে, এইখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হবে আর কিছুক্ষণ পর থেকে। তো দেখতেই পাচ্ছ অনেক লোকের ভিড় এখনও সারাদিন এখানে, মানে অনুষ্ঠান আজকে হবে। আমি এই প্রথমবার কল্পতরু উৎসবে এলাম। তো এই দিনটাতে ঘিরে এখানে বিরাট বড় করে আয়োজন হয়, অনেক অনুষ্ঠান হয়, নাচ গান। তো আজকে রাত্রেও আসবে সারেগামা পায়ের থেকে একজন আসবে সিঙ্গার, আমি ঠিক নাম জানি না। এখন এমনি প্রোগ্রাম হচ্ছে দেখতেই পাচ্ছ। তো এখন মন্দিরে গিয়ে আমরা একটা টোকেন নেব আর আমাদের পুজোটা জমা দেব। এখনও পুজোয় বসেনি, তো সবই নিয়েছি, শুধু ধূপকাঠি আর মোমবাতিটা নিতে দুজনেই ভুলে গেছি। যাকে যেভাবে মা আমাদের কাছ থেকে পুজো পাবে সেভাবেই দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই এখানে ফুল, মালা, তারপরে মিষ্টি যে যেরকম এনেছে এখানে জমা দিচ্ছে। যেহেতু এত ভক্তের প্রসাদ, মানে কি বলবো, মায়ের জন্য পুজো জমা পড়ছে, সেহেতু যাতে যে যার প্রসাদ মায়ের পায় সবাই, সেজন্য কিন্তু টোকেন ব্যবস্থা ছিল, যেটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার। তো সব চলো বাদ দিয়ে এখন মায়ের দর্শন তোমাদেরকে করাই। মা এখানে পুজো জমা দিল, আমি কিছুক্ষণ মায়ের দর্শন করলাম, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো পা থেকে মাথা পর্যন্ত মায়ের আজকে জবা ফুল দিয়ে এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, আমি তো শুধু দেখছিলাম, লালে লাল হয়ে গেছিল মা। আর এই যে দেখো মায়ের দর্শনের পর এখানে আমাদের 370 মানে নাম্বার, টোকেন নাম্বার, ওটা নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। মা এখানে বসে একটু জব করবে, ততক্ষণে চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তো এখানে ধূপকাঠি মোমবাতি যারা এনেছে মাকে দেখি এখানে সব রেখেছে। আর আজকে ঠিক কত লোকের আয়োজন হতে পারে প্রসাদ পাবার, সেটা তোমরা বুঝবে যেখানে রান্না হচ্ছে। চলো সেখানে একটু ঘুরিয়ে আনি। আজকে মানে প্রসাদ বলতে আমরা সবার প্রথমে আমাদের মাথায় আসে খিচুড়ির কথা, খিচুড়ি ভোগ প্রসাদের কথা সবার আগে মাথায় আসে। কিন্তু নাই, যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছ, আশা করছি বুঝতে পারছো কিসের হাঁড়ি হতে পারে। একটু পর থেকেই ভোগ বিতরণ করা শুরু হবে, এখনও বিতরণ করা শুরু হয়নি। তো মা ওখানে জব করছে আর আমি একটু ঘুরে ভালো করে দেখছিলাম। চলো পরেরটুকু পরের ব্লগে দেখাবো।